মুজিব প্রেমিক, জিয়া প্রেমিক আর দেশপ্রেমিক ২টার মধ্যে বিস্তর তফাৎ। মুজিব প্রেমিকরা কখনো আওয়ামী লীগের দোষ ধরবে না, জিয়া প্রেমিকরা কখনো বিএনপির দোষ ধরবে না। বাট একজন প্রকৃত দেশপ্রেমিক আওয়ামী লীগের যেমন দোষ প্রকাশ করবে, বিএনপির দোষগুলোকেও ঠিক তেমন নিখুঁতভাবে বের করে নিয়ে আসবে। শুধু তাই না, নিজে যদি কোনো দোষ থাকে সেটাকেও দোষ বলে অপকটে স্বীকার করবে। আমরা দেখতে পারি একটা মানুষ যখন একজন আলেমকে ফলো করে তখন সে তাকে অন্ধভাবে ফলো করে, কারণ সে আলেম ব্যক্তিকে ফলো করতেছে। বাট সে যখন আল্লাহর দিন ইসলাম এবং নবীর দেওয়া হাদিস অনুসারে চলে তখন সে একজন আলেমকে ফলো করে, তার ভালো দিকগুলোকে ফলো করে এবং তার খারাপ দিকগুলোকে অ্যাভয়েড করে চলে। এটাই হচ্ছে প্রকৃত আল্লাহ ভীরু এবং নবী প্রেমিকদের লক্ষণ। আর প্রকৃত দেশপ্রেমিকের লক্ষণ হচ্ছে সে সকলের অন্যায়গুলোকে অন্যায় বলে এবং সকলের অন্যায়গুলোকে প্রকাশ করে। বাট মুজিব প্রেমিকরা কখনো আওয়ামী লীগের দোষগুলোকে প্রকাশ করবে না, আর জিয়া প্রেমিকরা কখনো বিএনপির দোষগুলোকে প্রকাশ করবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমেই থাম্বনেলের জন্য সরি। পিনাকি ভট্টাচার্য এমন একজন ব্যক্তিত্ব যে হচ্ছে এইসব কন্টেন্ট ক্রিয়েটরের মানে উস্তাদ বলা চলে। এইসব কন্টেন্ট ক্রিয়েটরের আর কি দেশ নিয়ে যা রাজনৈতিক বিশ্লেষণে, তো আমিও তাকে উস্তাদ মনে করি। আমি তার প্রত্যেকটা ভিডিও দেখি, তো তার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। বর্তমান সময়ে এই যে একটা সময় গেছে ফ্যাসিস্ট হাসিনার, তো তখন আমাদের সবার মূল উদ্দেশ্য ছিল একটাই, হাসিনাকে পরাজয় করা। তো হাসিনাকে আমরা পরাজয় করছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আরেকটা যে অপশক্তি আছে বাংলাদেশের, সেই অপশক্তির অন্যায়গুলোকে বের করে নিয়ে আসা। বাট পিনাকি দাদার এইখানে একটা ব্যর্থতা হচ্ছে, সে বিএনপির অন্যায়গুলোকে প্রকাশ করতে চায় না। এখানে একটু সাফাই গায় বিএনপির পক্ষে। তার এই যে ভিডিওটা আছে, বিএনপির যত ভুল, এইখানে সে বিএনপির ভুলগুলো প্রকাশ করছে, রাজনৈতিক ভুলগুলো। বাট বিএনপির যে অন্যায় এখানে প্রকাশ হয়। এই যে একটা ভিডিও, বিএনপির আমলের যত দুর্নীতি, এই ভিডিওর থাম্বনেলটা কত হাই ভোল্টেজ, বাট এই ভিডিওর ভিতরে সে বিএনপির পক্ষে সম্পূর্ণটা ভিডিও বিএনপির পক্ষে সাফাই গেছে। এখানে বিএনপির একটা দুর্নীতিও সে প্রকাশ করে নাই। সে এখানে যেটা করছে, আচ্ছা মানলাম, ঠিক আছে, আওয়ামী লীগের সাথে তুলনা দিচ্ছে, বাট বিএনপি কি দুর্নীতি করে নাই? এই জাতি কি বিএনপির দুর্নীতি দেখে নাই? এই যে সারের জন্য যে বিদ্রোহ হয়েছিল, ওইখানে যে সার চাইতে গিয়ে গুলি খেয়ে মানুষ মরছে, এগুলো কি মিথ্যা? বিদ্যুৎ চাইতে গিয়ে গুলি খেয়ে যে মানুষগুলো মরছে, এগুলো কি মিথ্যা বলতে চান? খাম্বার ইতিহাস, এগুলো কি মিথ্যা? এই দুর্নীতিগুলো কি সবই মিথ্যা? হাওয়া ভবনের ইতিহাস, এগুলো কি সব মিথ্যা? এগুলো সবই কি বিএনপিকে দোষারোপ দেওয়া হচ্ছে? এই সব কিছু একজন যদি অপরাধ না করে তার ঘাড়ে কখনোই অপরাধ চাপানো যায় না। আর এই যে পত্রিকার লাইনগুলো, এগুলো কি একেবারেই মিথ্যা? বিএনপি সরকার থাকা অবস্থায় এই পত্রিকাগুলো করা হয়েছে। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, আপনাকে আমরা সবাই উস্তাদ মনে করি। আমরা আসলে জানেন কি, আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলছি, বিএনপির দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, জামায়াতের অপকর্মের বিরুদ্ধে কথা বলি, অ্যান্ড হেফাজত ইসলাম যে তাদেরও একটা ভুল আছে, সেইটা নিয়েও একটা কথা বলার ইচ্ছা আছে। আমি নিজের ভুলের বিরুদ্ধে কথা বলি। আমি জানি না এই ভিডিওতে আমার কতটা ভুল হচ্ছে, কেউ যদি কমেন্টে দৌড়িয়ে দেয় তাহলে আমি শুধরে নিব। আমি ভুলকে ভুল বলতে ভয় পাই না, আমি প্রত্যেকটা ভুলকে ভুল বলার সৎ সাহস রাখি। কারণ নিজের ভুলকে সত্য বলিয়ে চালিয়ে দেওয়ার মতো এত হীন মানসিকতা আমার হয় নাই। সো পিনাকি দাদা, আপনাকে জানি এই ভিডিওটা আপনার কাছে যাবে। কেন যাবে? কারণ আপনাকে আমি মেনশন দিব, তার উপর আপনাকে নিয়ে কেউ কিছু বললে ওই ভিডিওগুলো আপনি দেখেন, এটাই স্বাভাবিক। আর এই একটা থাম্বনেলটার কারণে এই ভিডিওটা অনেক বেশি রিচ হবে। যদিও আমার ভিডিও রিচ কম হয়, বাট এই ভিডিওটা রিচ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আমি জানি এই ভিডিওটা আপনার কাছে গেলে আপনি আমার উপর ক্ষেপে যাবেন, তো ক্ষেপলেও আমার কিছু করার নাই। সত্যটা বলতে চাইতেছি, আপনি যেইভাবে সত্যটা বের করে আনতে পারবেন আর কারো পক্ষে সত্যটা ওই রকমভাবে বের করে আনা সম্ভব না। আপনি যে নিখুঁত পরিমাণে বের করেন, আপনি যদি নিখুঁতভাবে বের করে আনেন তাহলে বিএনপির আমলের অনেক দুর্নীতি জাতির কাছে প্রকাশ পাবে। বিএনপি কিন্তু আহামরি ভালো না, হ্যাঁ মন্দের ভালো, বাট সে ভালো না।
এখন বর্তমানে এমন একটা সময় যখন আমরা চাইলে বিএনপির বিকল্প হিসেবে অন্য কেউকে দাঁড় করাতে পারি, বাট বিএনপিকে ক্ষমতায় আনার কোনো মানে হয় না। আওয়ামী লীগকে তো আনার কোনো অপশনই নাই, আর বিএনপিকে আনার মানে হয় না। এখন আমরা একটা বিকল্প দাঁড় করানোর সময় আছে, 5 বছরে আমরা চাইলে একটা বিকল্প দাঁড় করাতে পারি। তাই আশা করব আজকের ভিডিওটা আপনার কাছে যাবেও একদিন না একদিন। সেই ভিডিওটা যাওয়ার পর আমার উপর না ক্ষেপে আমি আপনার একটু ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনি সফট জিয়া প্রেমিক হয়ে গেছেন, সেটা থেকে বেরিয়ে এসে আপনি বিএনপির দুর্নীতিগুলো নিয়ে একটা এপিসোড করেন, বিএনপির দুর্নীতিগুলোকে প্রকাশ করেন। এই যে আপনার একটা এপিসোড, বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, এখানে আপনি কি করছেন, এনায়েতরে ধুয়ে দিছেন। ঠিক আছে, এনায়েত একটা ফালতু, এত বাজে একটা লোক বলা চলে না, মানে পোল্টি মার্কা একটা পোল্টিবাজ লোক। এটা আওয়ামী লীগের পক্ষে ছিল, এখন ছাত্রদের পক্ষে চলে আসতেছে। তো একটা পোল্টিবাজ লোক, এটা ধুয়ে দেওয়া ঠিক আছে। কিন্তু এইখানে যে আপনি বিএনপির পক্ষে এত সাফাই গেলেন, বিএনপি কি কোনো অপরাধ করে নাই? সে যে এতগুলো অপরাধের কথা বললো, এইখানে অবশ্যই বিএনপির ভিতরে এইখানে বিএনপি অনেক অপরাধ করছে। 21শে আগস্টের গ্যানেট হামলা আপনি এড়িয়ে যেতে পারেন না। 10 টাকা অস্ত্র, এটা আপনি এড়িয়ে যেতে পারেন না। খাম্বা বিষয়, এটা আপনি এড়িয়ে যেতে পারেন না। কৃষক বিদ্রোহ আপনি এড়িয়ে যেতে পারেন না। এগুলো স্বীকার করতে হবে। অন্যায়কে অন্যায় বলার মতো সৎসাহস রাখতে হবে। আপনি যে পরিমাণ ভারত বিদ্বেষী, সেখানে আমি আর আপনি একই ক্যাটাগরির। আপনি যেখানে ফ্যাসিস্ট বিদ্বেষী, সেখানে আমি আর আপনি একই ক্যাটাগরির। কিন্তু এইখানে কি হচ্ছে, আপনি বিএনপির অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন না, আমি বিএনপির অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। যদিও আমি ছোট মানুষ, এই জাস্ট কয়েকদিন হলো অনলাইনে আসছি, তবুও আর কি দুজনেই একই ক্যাটাগরি, কিন্তু আপনি এই বিএনপির অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন না। এই যে একটা ভিডিও আপনার আওয়ামী লীগের বিকল্প কে হবে, এখানে আপনি আওয়ামী লীগের বিকল্প কাউকে তো উপস্থাপন করেন নাই, কিন্তু আপনি আওয়ামী লীগের অপরাধগুলোকে প্রকাশ করছেন, আর এখানে বিএনপির একটু সাফাই গাইছেন। মানে আপনি চাইতেছেন আওয়ামী লীগের বিকল্প হচ্ছে বিএনপি। সো কেন আওয়ামী লীগের বিকল্প বিএনপি হবে ক্ষমতায়? আমরা বিএনপিকে চাই না। বিএনপির খবর জাতি জানে। 91 থেকে 91 থেকে 96, 1 থেকে 6 এইসব তো জাতির জানা আছে কি হয়েছে না হয়েছে দেশে, উন্নয়নের নামে কি হয়েছে। ফ্যাসিস্টের মতোই তো, কোনো দিক দিয়ে কম না, হয়তো একটু সফট একটু হার্ড, এটি পার্থক্য। বাট দুজনই তো একই ক্যাটাগরির, দুজনই প্রতিহিংসার রাজনীতি করে। আমরা বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি চাই না। পারলে আপনি বাংলাদেশে চলে আসেন, একটা বিকল্প রাজনীতি তৈরি করার জন্য কাজ করেন। এটা আপনাকে আমার অনুরোধ থাকবে। আপনি শুধু সফট কেন জিয়া প্রেমিক হবেন? আপনি প্রকৃত দেশপ্রেমিক। আপনি প্রকৃত দেশপ্রেমিকের যে আর কি বৈশিষ্ট্য, সেটা ধরে রাখেন। আপনি বাংলার দুবরাঠি কখনো একজন মানুষের অন্যায়কে ঢাকে, আরেকজন মানুষের অন্যায়কে প্রকাশ করে না। এই কাজগুলো করে হচ্ছে দলীয় লোকেরা, আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগের সাফাই গাইবে, বিএনপির অন্যায় অপকর্ম, অন্যান্য দলগুলোর অপকর্মগুলোকে ঢালাওভাবে প্রকাশ করে। বিএনপির লোকেরা বিএনপির সাফাই গাইবে এবং অন্যান্য লোকেদের অন্যায় ঢালাওভাবে প্রকাশ করবে। আমি এখানে অনেক কিছু ভুল হতেই পারে, আমার ভুলগুলো একটু শুধরে দিয়েন। আমি তো একদম ছোট্ট মানুষ, বাট আমি ভাবলাম এটা উচিত আপনাকে এই বলাটা, কারণ আপনি দেশপ্রেমিকের একটা বিস্তর উদাহরণ। দেশ ত্যাগ করে আছেন, দেশকে ভালোবেসে মাতৃভূমি ছেড়ে অনেক দূরে আছেন। আপনাকে অনুরোধ করব, আপনি বিএনপির দুর্নীতি নিয়ে একটা বিস্তর ভিডিও দেন, একটা বিস্তর আলোচনা করেন, যাতে জানুক বিএনপির দুর্নীতিগুলা। আমরা চাইলে অনেক কিছু খুঁজে পাই না। আমি বিএনপির দুর্নীতি নিয়ে একটা এপিসোড করার জন্য অনেক চেষ্টা করতেছি, বাট যা খালি টাইটেল এবং থাম্বনেলে দেখতে পাই মিডিয়াগুলোর, বাট নিউজ পেপার জাস্ট 2-1টা আমার হাতে আছে, এটা দিয়ে একটা এপিসোড হয় না। আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু পাইতেছি না। বাট আপনি চাইলে খুব একদম সহজেই অনেক কিছু পেয়ে যান, বা একটু কষ্ট করলে পেয়ে যান। আপনার অনেক অ্যাথেনেটিক সোর্স আছে যেগুলো বাস্তবসম্মত, বাট সেইগুলো তো আমার নাই। আমি খুব ছোট্ট একটা মানুষ। অনুরোধ থাকবে, বিএনপির দুর্নীতি নিয়ে একটা মেগা এপিসোড আপনি প্রকাশ করবেন।